দরকার হলে বাড়িতে বসে থাকবে। সেজন্য আমি ওকে মানে এখানে ডাকবো কি ডাকবো না সেটা যদি একটু জানিয়ে দিই ভালো হয়। আমি তো মিঠুদিকে না বলতে পারবো না, দেখো এত বছরের সম্পর্ক আমাদের। তবে আমি ওকে অনেক বুঝিয়েছি জানো তো, আমি বললাম এসব অশান্তি করে কি লাভ, তুমি করো না ওখানে কাজ। ওরা তোমার রান্নায় অভ্যস্ত, তোমার কাজের সঙ্গে অভ্যস্ত। না, মিঠুদি কোনো কথাই শুনছে না। তারপরে তো আবার ডিঙ্কার ঠাকুমা ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে যে এই বাড়িতে যার যার সম্পর্ক তার সঙ্গে উনি অন্তত সম্পর্ক রাখবেন না। এখন আমি কি করি বলো তো, এতদিনের পুরনো মানুষ, কি করব বুঝতে পারছি না। তুমি আমাকে এত ব্যাখ্যা দিচ্ছ কেন? না না, ব্যাখ্যা দিচ্ছি না, মানে বলছি আর কি, মানে সংসারে আবার একটা বাড়তির লোক তো। মিঠু কি করে বাড়তি হয়? মিঠু তোমাকে এত ভালোবাসে, আমি তো ওকে সংসারের সদস্য বলেই মনে করি। ওকে হ্যাঁ করে দিয়েছো তো? না, আমি হ্যাঁ এখনো করিনি। আমি ওকে বলেছি যে আমি তোমার দাদাকে জিজ্ঞেস করে তারপর জানাবো। এটা কিন্তু তুমি ঠিক করোনি শ্রীময়ী, তোমার তক্ষুনি হ্যাঁ বলে দেওয়া উচিত ছিল। শোনো, আজই ওকে ফোন করে বলে দেবে, এক্ষুনি ফোন করো, ওকে বলে দাও যে হ্যাঁ, আর যা মাইনে চাইবে ওকে দেবে, ঠিক আছে? কিন্তু শোনো না, তোমার যে রান্নার লোক আছে না, আমি কিন্তু ওকে ছাড়াবো না। তুমি আবার আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ। তোমার সংসার, তুমি কাকে রাখবে, কাকে ছাড়াবে, কাকে কি করবে, দ্যাটস এন্টায়ারলি আপ টু ইউ। আমাকে জানিও না এসব। বারে, তোমাকে তো জানতে হবে সংসারে কি হচ্ছে না হচ্ছে। আমি জানতে পারবো না, আমার বউ আছে, সে সব জানে, আমি কিছুই জানি না। শোনো, শুধু তোমার রান্নার লোক নয়, আরো যারা যারা করেন কাজ এখানে সবাইকেই কিন্তু আমি রাখবো। ওরা এত বছর ধরে তোমার সাথে রয়েছেন, আমি তো ওদের ছাড়াতে পারি না। ওরা সবাই থাকবে, ঠিক আছে? তুমি আবার আমাকে ব্যাখ্যা দিচ্ছ। আমার না সকালে উঠে এসব শুনতে একদম ভাল লাগছে না। প্লিজ তুমি যা করবে করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। এই তো পরম শান্তি, ধন্যবাদ। আচ্ছা, তুমি ব্রেকফাস্টে কি খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। তুমি যা বানাবে। না, তবে আমার একটা স্পেশাল ডিমান্ড আছে, বানাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, আমি সব রকমের রান্না করতে পারি। তুমি বলো কি খাবে, আমি এক্ষুনি লুচি খাবে? আচ্ছা তাহলে হালুয়া খেতে পারো, তুমি তো হালুয়া ভালোবাসো। না। ও, তো স্যান্ডউইচ তোমার প্রিয়, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো কি খাবে বলো? কানে কানে বলো। কি খাবে? এটা কানে কানে বলার কি আছে? এই ঘরে কে আছে যে শুনবে? বলো আমাকে, বলো জোরে জোরে বলো। না, তাহলে থাক। উফ, এই ভগবান, এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না। বলো। আদর। হয়েছে? দুষ্টু কোথাকার, সবসময় খালি অসভ্যতা। এটাতে অসভ্যতার কি হলো? তুমি বললে কি খাবে বলতে, আমি বললাম। এখন তুমি যদি সেটা দিতে পারো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। আমলকির জুসটা কি খাবে? ওঠো ওঠো, তুমি ফ্রেশ হয়ে নাও। ওঠো, যাও। আমাকে কেন উঠি? হ্যাঁ, উঠতে হবে, ওঠো। শ্রী, হ্যাঁ বলো। এদিকে এসো। কি বলো না? কিছু না তো। কেন? এমনি ডাকতে পারি না? মানে? তুমি জানো আমি তোমাকে কতবার মনে মনে ডেকেছি, কতবার। শ্রীময়ী, শ্রী, তখন কেউ ডাকে সাড়া দেয়নি। কিন্তু জানো, ডাকার অভ্যেসটা রয়ে গেছে। আর আজ, এখন আমি ডাকছি, তুমি সাড়া দিচ্ছ। এটা যে আমাকে কি আনন্দ দিচ্ছে, কি তৃপ্তি দিচ্ছে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আমায় যেতে দেবে না? না, যেতে দিতে তো ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, তুমি তো আমার কোনো কথাই শুনবে না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। বেশ, করো তুমি তোমার সংসারের কাজ, তাড়াতাড়ি কাজ সেরে নাও। আমরা কিন্তু ঠিক বিকেল 4টে নাগাদ বেরোবো। তুমি যাবেই? শুধু আমি যাব না, তুমিও যাবে।
আচ্ছা ঠিক আছে। শোনো শ্রীময়ী, জীবনে না অনেক অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়, কিন্তু নিজের কর্তব্যটা করে যেতে হয়। কর্তব্য সবার আগে। তুমি যদি তোমার কর্তব্যটা ঠিক মতো না করতে পারো, তাহলে কিন্তু নিজের মনের কাছে জবাবদিহি করতে পারবে না। আর কর্তব্যটা করতে পারলে মনে শান্তি আসবে। তাই যতই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ো না কেন, যতই লোকে তোমায় ছোট ছোট কথা শোনাক না কেন, ডিউটি ইজ ডিউটি, সেটা কিন্তু করতে হবে। সেটাই কিন্তু জীবনের প্রাথমিক শর্ত। আর তাছাড়া আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন? আমরা গিয়ে জাস্ট দেখেই চলে আসবো। যদি দেখি যে না উনি মোটামুটি চোখ খুলেছেন, ডাক্তার যদি বলেন যে সুস্থ হয়ে উঠবে, তাহলে আর যাবার কোনো প্রশ্নই নেই। কিন্তু কাল ওনাকে এমন অবস্থায় দেখে এসেছি না, আজ অন্তত একবার দেখে আসা উচিত। ঠিক আছে, আমি তৈরি হয়ে নেব। বাহ, এই তো, দ্যাটস লাইক আ গুড গার্ল। একদম বাধ্য লক্ষ্মী মেয়ে। কি হলো? তোমাকে ছেড়ে আমারও কোথাও যেতে ইচ্ছা করে না। যাক বাবা, শুধু আমারই এই সমস্যাটা নেই, তোমারও আছে। আমার আছে তুমি জানতে না বুঝি? ফ্র্যাঙ্কলি স্পিকিং, জানতাম না। এখন অল্প অল্প করে বুঝতে পারছি। বুঝতে পারছো তো? এবার তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও, আমলকির জুসটা আমি করি। তুমি এসো, আমি কিচেনে আছি, এসে আমায় ডাকবে। যাও। আঙ্কেল, এখন ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ রে বাবা, কি রে, তোর মার মুখটা একবারও মনে পড়লো না? তুই কেমন ছেলে রে! তোর যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত, তাহলে আমরা কোথায় যেতাম, কি হতো আমাদের? সব তো স্বার্থপরের মতো নিজের ভালো খুঁজে পালিয়ে গেছে, কিন্তু তোর এই মাটা কোথায় যেত বাবা? জানি জানি বাবা, তোর কষ্ট, তোর অপমানের কোনো জুড়ি নেই। কি করবি বাবা, সব ভুলে যা, সব ভুলে যা। নতুন করে বাঁচ বাবা, নতুন করে শুরু কর। তোর জীবনে 27-28টা বছর ছিল, এটা ভুলে যা বাবা। এসব কথা এখন থাক না মা, আমার ভালো লাগছে না। ঠাম্মি, আমরা তো এখানে পাপাকে দেখতে এসেছি, তাই পাপাকে দেখে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। তারপর পাপা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এই কথাগুলো বলার সুযোগ এবং সময় তুমি পাবে। প্লিজ এখন বলো না। পাপা, আমার ডাক্তারের সাথে কথা হলো, উনি বলছেন তুমি অনেকটা বেটার আছো। তুমি নিজে সেটা ফিল করছো? আমি ভালো আছি। পাপা, দিদিমা, এসছিস? আমি তোমার কাছেই আছি, একদম টেনশন করবে না। আর আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো তোমাকে কাল বা পরশুদিন ছেড়ে দেবে। একদম টেনশন করবে না। প্লিজ যাস না, প্লিজ আমার ছেড়ে যাস না। সবাই চলে যাচ্ছে, তুই আমায় ছেড়ে যাস না প্লিজ। কোথায় যাব বাবা? আমি তোমায় ছেড়ে কি কোথাও গেছি কখনো? আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই আছি। প্লিজ আমায় ছেড়ে যাস না, প্লিজ না, প্লিজ। পাপা, আমার কর্মক্ষেত্র যদি মুম্বাই না হতো, তাহলে আমি হয়তো এখানে থাকতাম, কলকাতা ছেড়ে যেতাম না। চলে যা না, যেখানে খুশি চলে যা, কাউকে থাকতে হবে না আমার কাছে। যার যেখানে ভালো লাগে চলে যা। ভালো লাগার জন্য নয় আঙ্কেল, প্রয়োজনে যেতে হয়। আমরা মাঝে মাঝেই আসবো এখানে,
কিন্তু আঙ্কেল তুমি কথা দাও, তুমি এরকম ভুলভাল কাজ আর করবে না। আঙ্কেল, তুমি আমাদের সাথে কিছু দিনের জন্য মুম্বাই চলো না। না 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 না, তোমাদের বাবা কোথায় যাবে? আমরা এখানে আছি না। আমাদের তো কোথাও যাবার নেই, আমাদের তো এখানেই থাকতে হবে। ওসব আমাদের বলবো না, তোমার দাদুর যাবার জায়গা আছে। কোথায় কাকে তেল দিতে হবে, কার মাথায় হাত রাখতে হবে, সেটা আবার তোমার শাশুড়ি ভালো করে জানে কি না? ঠাম্মি, মা কিন্তু এখানে উপস্থিত নেই, আর মায়ের অবর্তমানে মা সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে আমি বাধ্য নই এবং আমি শুনবো না।